হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। স্পোকেনের এমন কোন টপিক আছে যেটা ছাড়া একদম ইংরেজিতে কথা বলা শেখা সম্ভবই না? এরকম অসংখ্য টপিক আছে, তার মধ্যে এমন একটা টপিকই আজকে আমরা পড়বো এবং ক্লিয়ার করার চেষ্টা করব, যেটা না জানলে ইংরেজি বলতে শেখা বা বলতে পারা কমপ্লিটলি অসম্ভব, এটা ছাড়া পসিবলই না। তার মানে এমন একটা টপিক যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমাদের মিশন স্পোকেন ইংলিশের যে লাইভ ক্লাসগুলো চলছিল তার আজকে আমাদের যে ক্লাসটা, এবং আমি কিন্তু পোস্ট করে দিয়েছিলাম একটা খুব মজার ছবি দিয়ে, মজার ছলে, যে আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন যারা যারা যুক্ত আছেন। আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাবেন, আমি নিজেও একটু দেখে নিই ততক্ষণে যে আমাদের সাউন্ড এবং বাকি যে ব্যাপারগুলো আছে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। আর যারা যারা দেখছেন একটু সবাই আমাদের লাইভটা শেয়ার করে দিব, ওকে? একটু সবাই লাইভটা শেয়ার করে দেন, আর আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আশা করছি যে আজকে আমাদের মোটামুটি ভালো পরিমাণ মানুষ ক্লাস করবে, হোপফুলি। ঠিক আছে, আমাকে বলেন যে সাউন্ড এবং সব কিছু সব ঠিকঠাক আছে কি না, এবং আমার স্ক্রিনটা ঠিক আছে কিনা, কোথাও বাঁকা টাকা হয়েছে কিনা। আমরা তারপরে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা শুরু করে দিব। ইটস গুড টু গো। হ্যাঁ, সব ঠিক আছে মোটামুটি, না? দেখি, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। একটু দ্রুত কমেন্ট করে জানান যারা যারা আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে টপিকটা ছাড়া আপনি বলতে পারেন যে এই টপিকটা ছাড়া স্পোকেন শেখা কাইন্ড অফ অসম্ভব। তাহলে যে টপিক ছাড়া, আমরা কি বলছি, যে টপিকটা ছাড়া স্পোকেন শেখা কমপ্লিটলি অসম্ভব। স্পোকেন শেখা অসম্ভব। ঠিক আছে, এই টপিকটা আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওই যে একটা কথা আছে না, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। সো আমি তো অনন্ত জলিল নই, কিন্তু আজকে আমরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবো ইনশাআল্লাহ। এবং আজকের পর থেকে এই টপিকটা যদিও খুব ইজি, আপনারা ম্যাক্সিমাম মানুষজন এটা বুঝেন পারেন, কিন্তু কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাদের সবসময় বিপদে ফেলে, এবং সেই জিনিসগুলো আমি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি। আমার মনে হয় যে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে দিলে আমরা একটা ধারণা পেয়ে যাব যে কারা কারা কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে আমাদেরকে দেখছেন। একটু দ্রুত কমেন্ট করে জানান তো, একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। আচ্ছা, হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছে। সামিরা কুইন আছেন আমাদের সাথে, জিদনি আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, মাসুদ ভাই আছেন আমাদের সাথে। সাউন্ড ক্লিয়ার আছে স্যার, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দিব, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাই আমরা লাইভটা একটু শেয়ার করে দিই। সো আমাদের আজকের টপিকটা হচ্ছে বেসিক্যালি কিছু, এটা বেসিক্যালি একটা ভোক্যাবুলারি ক্লাস হবে। কি ক্লাস হবে? একটা ভোক্যাবুলারি ক্লাস। দেখেন, এই যে ভোক্যাবুলারি ছাড়া ইংরেজি শেখা কমপ্লিটলি ইম্পসিবল। তো এই যে ভোক্যাবুলারি কোন পার্টটা আমরা আজকে দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলি প্রোনাউন ভোক্যাবুলারি। কি বলি আমরা? যে প্রোনাউন ভোক্যাব। এই প্রোনাউন ভোক্যাব নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ নাউনের পরিবর্তে একগুলো শব্দ ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, যেই বাক্যগুলোর, যে কোনো বাক্য, আপনি পৃথিবীতে যে কোনো বাক্য ব্যবহার করেন না কেন, হয় তার সামনে একটা নাউন ব্যবহার করতে হয় প্রথমেই, আর নইলে তার প্রথমেই একটা প্রোনাউন বসে। তো এই নাউন বা প্রোনাউন যে কোনো একটা আমাদের বসাতে হয়। তার মানে নাউন তো আমরা জানি যে কোনো নাম, এটা কোনো সমস্যা নাই, কিন্তু প্রোনাউনের অর্থগুলো আমাদের জানতে হয়। তাছাড়া আপনি কিন্তু ইংরেজিটা করতে পারবেন না, আপনি বাংলা বলতে পারবেন না, বা বাংলা থেকে ইংলিশ করতে পারবেন না। আমরা একটু দেখার চেষ্টা করি, ভালো করে বুঝবেন। দেখেন, আমরা যদি একটু কল্পনা করি, খুব সাধারণ কিছু অর্থ আছে যে জিনিসগুলো আমরা জানি, যেমন সে মানে তারপর হচ্ছে তারা, এর ইংরেজি কি, তাদের ইংরেজি কি, তাদেরকে ইংরেজি কি, আমাদেরকে ইংরেজি কি। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো অর্থ আমরা জানি না, যেমন বেশ কিছু, এর ইংরেজি কি, তারপর হচ্ছে কিছু একটা, এর ইংরেজি কি, তারপর হচ্ছে অল্প সংখ্যক, অল্প পরিমাণে, তারপর হচ্ছে আমরা বলছি যে আরো অনেকগুলো আছে, তারপর আমরা বলছি যে অনেকগুলো, এই যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের সবসময় প্যাচ লাগে। তারপরে একে অপরকে, একে অন্যকে, এর মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো, যে কেউ, যে কোথাও, যে কোনো জায়গায়, এই যে কথাগুলো আছে এগুলো আমরা কিভাবে বলবো। দেখেন,
প্রথমে আমরা খুব বেসিক কমন জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন সে, এই যে সে, এর অর্থ কি বলেন তো? আমরা আগে বাংলাগুলো লিখে নেই। সে, তারপর হচ্ছে আমি, তুমি, ঠিক আছে? সে, আমি, তুমি, আর কি কি হতে পারে একটু কমেন্টে আমাকে জানান। সে, আমি, তুমি, তোমরা, তাই না? এই অর্থগুলো আমরা দেখার চেষ্টা করব। সে, আমি, তুমি, তোমরা, তারা, তারা, তাদের, কি বলবো আমরা? তাদের। তারপর আমরা কি বলতেছি বলেন তো? তাদের গেল, তারপর হচ্ছে তাদেরকে, তাদেরকে, আমাকে, আমাদেরকে, আমাদেরকে। তো এইভাবে কিন্তু অসংখ্য আছে, তাই না? আমরা এই কয়টার অর্থ আগে দেখার চেষ্টা করি। আমি জানি আপনারা ম্যাক্সিমামই জানেন, যারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? চট্টগ্রাম থেকে দেখছি, দুবাই থেকে দেখছি, রাজভাই, কক্সবাজার, থ্যাংক ইউ সো মাচ, বগুড়া থেকে শেয়ার করেছেন কিনা? চন্দ্রিমা আমাদের নিয়মিত স্টুডেন্ট এবং আমাদের টিম মেম্বার, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দিতে হবে আমাদের লাইভটি, একটু শেয়ার করে দিন দ্রুত। তাহলে দেখেন, এই যে খেয়াল করে দেখি তো এটার অর্থ কি, খেয়াল করে দেখবো আমরা। দেখেন, সে, এখানে দুইটা অর্থ ব্যবহার করা যায়। সে মানে বেসিক্যালি যখন আপনি সে দ্বারা একজন ছেলেকে বোঝাবেন তখন হি ব্যবহার করবেন। সে দ্বারা যখন একজন মেয়েকে বোঝাবেন তখন আপনি সি ব্যবহার করবেন। এটা অনেক সময় আমরা ভুল করি। আমি যখন প্রেজেন্টেশন দিই, কোনো স্টুডেন্ট কথা বলতে গিয়ে তার বাবার সম্পর্কে একবার হি ব্যবহার করে, একবার সি ব্যবহার করে। তো এই জায়গাটা কিন্তু অনেক ভুল হয়, এটা ভুল করা যাবে না। সের পরিবর্তে যখন মেয়ে বোঝাবে তখন সি, ছেলে বোঝালে হচ্ছে হি। আমির পরিবর্তে শুধু আই ব্যবহার করি আমরা। আমির পরিবর্তে কি আই ব্যবহার করা হয়। তুমিটা কি বলেন তো? ইউ। এই মাথায় রাখবেন যে ইউ এর 6টা অর্থ আছে। কি কি বলেন তো? ইউ এর 6টা অর্থ আছে। আমরা এই 6টা অর্থ একটু দেখার চেষ্টা করি কি কি আছে। ইউ এর 6টা অর্থ হচ্ছে, আমরা বেসিক্যালি বলি যেমন তুমি, এইটা একটা। তারপর এই তুমির প্লুরালটা তোমরা, তুমি, তোমরা। তারপর ইউ এর আরো একটা অর্থ হচ্ছে তুই, তারপর তোরা, এবং আরো একটা কি আপনি, তারপর কি আপনারা। এই যে দেখেন কয়টা হলো বলেন তো? 6টা হলো। তাহলে একটা ইউ দিয়ে 6টা অর্থ প্রকাশ পায়। একটা ইউ দিয়ে কয়টা অর্থ প্রকাশ পায়? 6টা অর্থ প্রকাশ পায় স্যার, ঠিক আছে? গাজীপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। একটু দ্রুত শেয়ার করে দিতে হবে, যারা যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিলন মিয়া ভাই, অনেক ধন্যবাদ আমার ক্লাসটা আপনি দেখছেন। তাহলে এই যে দেখেন, এই 6টা উত্তরে আমরা 6টা অর্থে আমরা কিন্তু এই ইউটা ব্যবহার করতে পারি। দেখেন, এগুলো কিন্তু শিখবো না আজকে, আমরা আরো কিছু মজার মজার জিনিসপত্র শিখবো। দেখেন, তাহলে ইউ গেল, ভালো কথা। তোমরা কি, এই যে তোমরাতেও আমরা ইউ ব্যবহার করেছি। তারা কি, এই যে তারার ইংরেজি হচ্ছে দে, তার ইংরেজি কি দে। তাদের ইংরেজি কি, তাদের ইংরেজি হচ্ছে দেয়ার। এই যে এগুলো কেন ডিফারেন্ট হয় সেই জিনিসগুলো কিন্তু আমরা জানবো একটু পর। দেখেন, তাদেরকে ইংরেজি কি দেম, দেম মানে কি তাদেরকে। এগুলো অর্থগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে ক্লাসের পর। এই প্রোনাউনের অর্থগুলোর যদি শিট পেতে চান একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। এই শিটগুলো আমি আমাদের পেজ থেকে আপলোড করে দিব, আপনারা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? আমাকে ইংরেজি কি বলেন তো? আমাকে ইংরেজি কি মি, মি মানে হচ্ছে আমাকে। আমাদেরকে আস, আস মানে আমাদেরকে। এই যে এই অর্থগুলো আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? খেয়াল রেখে যাবেন। তারপর আমাদের কি আছে বলেন তো? আমাদের আরো আছে যে, যেমন আমরা অনেক সময় বলি যে কেউ একজন, আমরা কি বলি? কেউ একজন বলি না, যে কেউ একজন আমাকে সাহায্য করো। এই যে দেখেন, কেউ একজন, কেউ একজন আমাকে সাহায্য করো। এই যে কেউ একজনের অর্থ কি বলেন? একটু দ্রুত কমেন্ট করে জানান। কেউ একজনের অর্থ হচ্ছে কি সামওয়ান, সামওয়ান প্লিজ হেল্প মি। আমরা কি বলি? সামওয়ান প্লিজ হেল্প মি। কেউ একজনের ইংরেজি হচ্ছে সামওয়ান। আমরা বলি সামওয়ান প্লিজ হেল্প মি, কেউ একজন আমাকে সাহায্য করুন, ঠিক আছে? তারপর আমরা বলতে পারি কি কেউ না। এই যে কেউ না বলতে পারি না, কেউ না। এই যে দেখেন, কেউ না কি বলবো আমরা? তাহলে কেউ নাতে হবে হচ্ছে নো ওয়ান। আমরা একটু পরে আগে বাংলাগুলো লিখে নিই। তারপরে কেউ একজন গেল, কেউ না গেল, তারপরে কিছু একটা। এই যে কিছু একটা, কিছু একটা, কিছু একটা সমস্যা আছে, কিছু একটা ভেজাল আছে, ঠিক আছে? কিছু একটা। তারপর আমরা অনেক সময় বলি যে কিছুই না বা কোনোটি না। এই যে কিছুই না, কিছুই না আমরা কি বলতে পারি বলেন? তারপর হচ্ছে কোনোটি না, কোনোটি না।
এই যে কোনোটি না, তাহলে এগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি দ্রুত বলেন। বেসিকগুলো তো আপনি জানেন। কেউ নাকে আমরা বেসিক্যালি বলতে পারি নো ওয়ান। কি বলি আমরা? নো ওয়ান বলতে পারি, নো ওয়ান অথবা নান। এই যে নান, নান অথবা নো ওয়ান দুইটাই বলা যায়। কিছু একটা কি বলেন তো? কিছু একটা মানে হচ্ছে সামথিং, সামথিং। তাহলে যে কোনো বস্তু সম্পর্কে যখন বলা হবে থিং কথাটা ব্যবহার করতে হয়। সামথিং, কিছু একটা কি সামথিং। একটু দ্রুত শেয়ার করে দিই আমরা। নো ওয়ান, ভেরি গুড। এই মোটামুটি যারা দেখছেন, নাসরিন আক্তার, শেয়ারডান, থ্যাংক ইউ সো মাচ। অ্যাঞ্জেলা আছেন ইন্ডিয়া থেকে, আসাম থেকে সানোয়ার ভাই আছেন, অনেক ধন্যবাদ। একটু দ্রুত শেয়ার করে দিই লাইভটা যারা দেখছেন। আমি যাচ্ছি আমাদের আজকে লাইভটা একটু 150 ক্রস করুক দ্রুত। কিছুই না ইংরেজি কি বলেন তো? এই যে এই থিং আছে, যেহেতু কিছুই বলা আছে বস্তু, তাহলে আমরা বলবো নাথিং। কিছুই না ইংরেজি কি? নাথিং। কোনোটি না বলা যেতে পারে কি? কোনোটি না, তাহলে কি? নান। এই যে নান অর্থে আমরা কোনোটি না ব্যবহার করি। নান অর্থে কেউ নাও ব্যবহার করা যায়, নান অর্থে কিন্তু কোনোটি নাও বসে। ঠিক আছে, দুইটাই আমরা বসাতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। আমরা যেমন আরো কিছু উদাহরণ ব্যবহার করি, আরো কিছু প্রোনাউন ব্যবহার করি, যেমন বেশ কিছু। আমরা বলি না এই যে বেশ কিছু, এই বেশ কিছুর ইংরেজি কি বলেন তো? বেশ কিছুর ইংরেজি কি? বেশ কিছুর ইংরেজিকে বলা হয়, বেশ কিছু মানে কি? সেভারেল। এই যে সেভারেল মানে বেশ কিছু। তাহলে আমরা যদি বলি যে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ সেভারাল ফ্রেন্ডস, আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, আই হ্যাভ সেভারাল ফ্রেন্ডস, আমরা এইভাবে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বেশ কিছু জিনিসপত্র শিখে ফেললাম। এখন এটা কি স্ক্রিনশট দিয়ে নেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন যারা যারা দেখেছেন। ঠিক আছে, যদিও আমি শীটটা কিন্তু আমাদের পেজ থেকে আপলোড করব। এরপর দেখেন আমি এটা মুছে দিচ্ছি। আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, জিনিস আছে। দেখুন, আমরা অনেক সময় বলি নেই বললেই চলে, তাই না? আমরা বলি না যে আমার কাছে অর্থ নেই বললেই চলে, আমার কাছে বোতলে পানি নেই বললেই চলে। এই যে নেই বললেই চলে, আমরা কি বলতে পারি বলেন তো? নেই বললেই চলে। এই নেই বললেই চলে অর্থে দুইটা ব্যবহার করা যায়, দুইটা আছে নেই বললেই চলে। কোনটা কোনটা আমরা একটু দেখব। প্রথম নেই বললেই চলে অর্থে আমরা ব্যবহার করতে পারি কি বলেন তো? ফিউ। ফিউ মানে কি? নেই বললেই চলে। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। তারপর আরেকটা নেই বললেই চলে আছে, এই যে নেই বললেই চলে। তাহলে আরেকটা নেই বললেই চলে কোনটা বলেন তো? আরেকটা বলতে পারি আমরা লিটল। কি অর্থ বলেন তো? LITTLE। এই লিটল মানেও কিন্তু নেই বললেই চলে। তাহলে পার্থক্য কোনটা বলেন তো? এই দুইটার মধ্যে কি পার্থক্য, কোনটা কখন আমরা ব্যবহার করব, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। মাথা রাখবেন, ফিউটা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের আগে। তাহলে আমরা কি বলবো? এইটা ব্যবহার করা হয় যে কাউন্টেবল নাউনের আগে, যখন যে কোনো কিছু আপনি বর্ণনা করতে পারবেন, অর্থাৎ গণনা করতে পারবেন, যে কোনো কিছু কাউন্ট করা যায়। যেমন আপনি বলতে পারেন যে গাছপালা, নদী নালা, খাল বিল, তারপরে কলম, মানুষ, এগুলো গণনা করা যায়। তাহলে যেমন বন্ধু বান্ধব, তাহলে আপনি বলবেন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে। ঠিক আছে, আই হ্যাভ ফিউ পেন্স, আমার কলম নেই বললেই চলে। তার মানে ফিউ মানে কি? কাউন্টেবল নাউনের আগে বসবে। আর লিটল কি? এটা আনকাউন্টেবল নাউনের আগে। আনকাউন্টেবল নাউনের আগে আমাদের বসাতে হবে। এখন আনকাউন্টেবল বলতে কি বোঝায়? যেগুলো গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। যেমন এই লিটল কার কার আগে বসানো যেতে পারে? লিটল আপনি বসাতে পারেন যে ওয়াটারের আগে, যেটা গণনা করা যায় না, পরিমাপ করা হয়। তারপরে হচ্ছে জুস, এই যে জুসের আগে। ঠিক আছে, তারপর হচ্ছে গোল্ড, এই যে গোল্ডের আগে ব্যবহার করা যায়। সিলভার, সিলভারের আগে ব্যবহার করা যায়। এই যে তারপর হচ্ছে পেশেন্স। পেশেন্স মানে কি বলেন তো? পেশেন্স মানে ধৈর্য। ধৈর্য কি? গণনা করা যায় না, এটা পরিমাপ করা যায়। ধৈর্য বোঝা যায় যে কতটুকু ধৈর্য, বলি না আমরা? তাহলে লিটল পেশেন্স বলি আমরা, লিটল ওয়াটার, লিটল জুস, লিটল গোল্ড, লিটল সিলভার, এরকম বলা যাবে। কিন্তু ফিউ গোল্ড এরকম বলা যাবে না। তাহলে দুইটা অর্থ একই হলে ব্যবহারগত কিন্তু পার্থক্য আমাদের রয়েছে। ঠিক আছে, বুঝলাম আমরা? এটুকু বোঝা গেল কিনা? একটু আওয়াজ দিতে হবে, আমি সবার কাছে আওয়াজ চাই। ঠিক আছে, আমাদের এখানে যারা থাকবেন একটু মোস্ট অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে দেখবেন পড়ালেখার মধ্যে একটা ভাব আসে, একটা ব্যাপার আসে। অ্যাক্টিভ থাকা লাগবে। একটু কমেন্টে জানান না, একটু দেখি অ্যাক্টিভনেস কার কত আছে। একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। ওকে, দ্রুত কমেন্ট করে জানান যে অ্যাক্টিভনেস কেমন, আমি একটু দেখার চেষ্টা করি। আর আমাদের লাইভটি একটু শেয়ার করে দিব সবাই। দেখেন, তাহলে আমরা দেখলাম এটা নেই বললেই চলে। এখন এই ফিউ এর পরিবর্তেও আরো একটা জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। এই ফিউ এর সাথে আরো একটা জিনিস ব্যবহার করি, যেমন আমরা অনেক সময় ব্যবহার করি যে আ ফিউ। কি ব্যবহার করি বলেন তো? আ ফিউ। তাহলে এটা মানে কি? আচ্ছা বলেন, নেই বললেই চলে অর্থে আমরা কি কাউন্টেবল ব্যবহার করেছি না, মানে গণনা করা যায়। তাহলে ফিউ এর সাথে যখনই আপনি একটা এ যুক্ত করবেন, তখন অর্থটা
তখন সংখ্যাটা একটু বেড়ে যায়, হালকা বেড়ে যায়, নেই বললেই চলে, আর থাকে না। আমরা বলতে পারি অল্প সংখ্যক। তাহলে অর্থ কি হয়ে যায়? অর্থ হয়ে যায় অল্প সংখ্যক। কি হয়ে যায় বলেন তো? অল্প সংখ্যক। এই যে অল্প সংখ্যক, অল্প সংখ্যক। তারপর আছেন, খেয়াল করে দেখেন, যখন এ আমরা লিটলের আগে ব্যবহার করব, লিটলের আগে এ চলে আসবে, তখন কিন্তু আর অল্প সংখ্যক হবে না, তখন হয়ে যাবে অল্প পরিমাণে, কারণ এটা আনকাউন্টেবল। তাহলে আমরা সংখ্যা বলতে পারবো না, আমরা কি বলবো? অল্প পরিমাণে। এই যে পরিমাণে, ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা দেখেন, তাহলে আ ফিউ মানে অল্প সংখ্যক, আর লিটল মানে হচ্ছে অল্প পরিমাণে। ক্লিয়ার? বুঝলাম? প্রবাসী ভাই কারা কারা আছেন একটু হাত তোলেন তো। আপনাদের জন্য একটা সুখবর আসছে, আমরা ফ্রিতে আপনাদের জন্য একটা কিছুই পারে না সিরিজ, আপনারা দেখেছেন অনেকেই, কিছুই পারে না সিরিজের মতো একটা প্রবাসী সিরিজ লঞ্চ করব, যেটা কমপ্লিটলি ফ্রিতে। এবং এই ভিডিওগুলো আপনারা শুধুমাত্র প্রবাসীদের টার্গেট করে বানানো হবে, বাট সবাই দেখতে পারবে, সবাই উপকৃত হবে এখান থেকে। প্রবাসী ভাইদের জন্য এটা আমার মনে হয় যে একটা দুর্দান্ত ব্যাপার, এবং এই জায়গাটা আমরা করবো ইনশাল্লাহ। দেখেন, আরও কিছু জিনিসপত্র আছে, যেমন আমরা অনেক সময় বলি যে সে নিজেই নিজেকে বাতাস করছে। এই যে নিজে নিজে, সে নিজেই নিজেকে বাতাস করছে, সে নিজে নিজে, এই যে সে নিজে নিজে। তো কোনো কিছু নিজে নিজে করার ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি, যেটা বলি সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন। তাহলে সে নিজে নিজে আমরা কি বলবো? এই যে হিমসেলফ। কি বলবো আমরা? হিমসেলফ। সে নিজে নিজে, হিমসেলফ। যদি আমরা বলি তারা নিজে নিজে, তারা নিজে নিজে, নিজে নিজে। যদি এরকম কোনো কথা থাকে যে তারা নিজেই নিজেকে আঘাত করলো, তারা নিজেই নিজের গুণগান গাচ্ছে, তারা নিজেই নিজের গুণগান গাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? নিজেই নিজে, তারা নিজে নিজে আমরা বলবো কি? দেম সেলভস। এই যে দেম সেলভস, ঠিক আছে? মাথায় রাখবেন, এখানে কিন্তু সেলফ হবে না, SELF ব্যবহার করা যাবে না। তার কারণ এই যে এখানে প্রোনাউনটা প্লুরাল, প্লুরালের সময় সেলভস বসে, SELVES, আর এখানে হিমটা সিঙ্গুলার, এ কারণে সেলফ বসেছে। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যদি বলে আমরা, আমরা নিজে নিজে, এই যে আমরা নিজে নিজে, আমরা কি বলবো বলেন তো? আমরা নিজে নিজে। কি বলা যায়? নিজে নিজে। আমরা নিজে নিজে আমরা কি বলতে পারি বলেন তো? উত্তর হতে পারে ourselves। এই যে ourselves, আমরা নিজে নিজে। ক্লিয়ার? বুঝে গেল? ওকে, themselves, ভেরি গুড। দা দিয়ে কিছু বাক্য দেখান মোহাম্মদ মজিদ ভাই। ইনশাল্লাহ দা দিয়ে যেদিন আসবে আমরা ওই দিন দেখাবো না দা দিয়ে বাক্য। দা আসলে কোনো আলাদা কোনো শব্দ না, এটা একটা আর্টিকেল, এটা আমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি নাউনের আগে, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন ইন্টারোগেটিভ কিছু প্রোনাউন আছে যেগুলোর অর্থ আমাদের সবসময় ভোগান্তির মধ্যে ফেলে। তারপরে কে, কি, কোনটি, কাকে, যাকে, যেখানে, সেখানে। তারপরে হচ্ছে আমরা বলি না যে অনেক সময় বলি যে যে কেউ যে কোনো জায়গায়, এই যে কথাগুলো কিভাবে বলি আমরা দেখেন। তাহলে এই যে হোয়াট আছে না, এই যে হোয়াট, এই হোয়াটের দুই রকম অর্থ আসে। হোয়াট একটা শব্দ, এর দুই রকম অর্থ আসে। তারপরে হু, এই যে হু, এটারও দুই রকম শব্দ আসে। তারপরে হুইচ, এটাও দুই রকম শব্দ অর্থ দেয়। তারপরে ওয়্যার, এই যে ওয়্যার, এই ওয়্যারটাও কিন্তু দুই রকম অর্থ দেয়। তারপরে হুম, হুম মানে কি? এই যে দেখেন, তাহলে আরো কি কি আছে বলেন তো? হোয়াট গেল, হু গেল, হুইচ গেল, ওয়্যার গেল, হুম গেল, হাউ, এই যে দেখেন হাউ। তারপরে হচ্ছে আর কি, এগুলো অর্থ আমরা দেখি, দেখেন এগুলো অর্থ দেখেন। এই যে হোয়াট মানে যখন প্রশ্ন করা বোঝাবে তখন হোয়াট মানে হচ্ছে কি, যখন প্রশ্ন করা বুঝাবে তখন হোয়াট মানে কি। আর যদি প্রশ্ন করা না বুঝায়, বাক্যের মাঝখানে হোয়াট বসে রিলেটিভ প্রোনাউন হিসেবে, তখন আমরা বলি যে যেটি, যেটি অর্থে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? যেটি। আমরা অনেক সময় বলি না যে আমি ঠিক সেই ব্যাগটাই কিনেছি যেটি তোমার বাসায় ছিল, আমি ঠিক সেই ব্যাগটাই কিনেছি যেটা তুমি গতকাল দেখে এসেছিলে দোকানে। এই যে যেটি, যেটা, যেটা বা যেটি অর্থে আমরা কি ব্যবহার, হোয়াট ব্যবহার করি। হু মানে কি? হু মানে হচ্ছে কে, এটা ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করি। হু মানে কে, কিন্তু হু মানে যে অর্থেও আমরা ব্যবহার করি। আমরা অনেক সময় বলি না যে আমি ওই লোকটাকে চিনি যে ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওই লোকটাকে চিনি যে ওখানে দাঁড়িয়ে আছে। এই যে ওখানে দাঁড়িয়ে আছে, এই যে অর্থে কিন্তু আমরা হু ব্যবহার করি, ঠিক আছে? এগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে দেখবো। হুইচ মানে কোনটি, এই যে দেখেন
কোনটি, উইচ মানে কোনটি। এই উইচের পরিবর্তে আমরা যেটিও ব্যবহার করতে পারি, ঠিক হোয়াটের মতো। এই উইচের আরেকটা অর্থ কিন্তু যেটিও হতে পারে, যেটি। তারপর ওয়্যার, ওয়্যার মানে কোথায়, ওয়্যার মানে কি বলেন তো, ওয়্যার মানে হচ্ছে কোথায়। তাহলে এইটাকে যখন আমরা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি তখন এটা কি হয়, যেখানে, সরি হ্যাঁ যেখানে, তাই তো, যেখানে, যেখানে, ঠিক আছে। এবং তারপর দেখেন খেয়াল করে, হুম মানে কি, হুম মানে হচ্ছে কাকে, হুম মানে কি, হুম মানে হচ্ছে কাকে। কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় তখন হয় হচ্ছে যাকে, যখন মাঝখানে বসে, এই যে যাকে। হাউ মানে কি, কেমন, হাউ মানে হচ্ছে কেমন, কিন্তু মাঝখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলে আমরা ব্যবহার করি যেমন, কি ব্যবহার করি, যেমন অর্থে প্রকাশ করা হয়। তো এই যে প্রোনাউনগুলো আছে এগুলোর অর্থ জানলে কিন্তু আপনার ইংরেজি বলতে সুবিধা হবে এবং আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ হ্যাভ হ্যাজ দিয়ে বাক্য বানাবো, অসংখ্য বাক্য আমরা তৈরি করব। ওকে, আই এম ট্রাইং টু মেক সেন্টেন্সেস মাইসেলফ। ইসমাইল ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনার ইংরেজি লেখার দক্ষতা বেশ ভালো, এখন এটা বলার দক্ষতাতে পরিণত করতে হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, টেনশন নেবার কিছু নাই। ওকে, সো একটু বলে রাখি, আমাদের কিন্তু স্পোকেন ইংলিশের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। আপনারা জানেন আমরা 0 থেকে স্পোকেন শেখাই, এবং স্পোকেন ব্যাচটাতে আমরা একদম ধরে ধরে, আপনি কিছুই না পারলেও কোনো সমস্যা নাই, ধরে 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 স্পোকেন শেখানোর চেষ্টা করি। এবং এই ব্যাচটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপনি যত ইচ্ছা প্রশ্ন করতে পারবেন, যতক্ষণ ইচ্ছা চর্চা করতে পারবেন, এবং এখানে গ্রুপের ব্যবস্থা আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ব্যবস্থা আছে, আমরা আপনাদেরকে স্পোকেনের বইটা দিয়ে দিব, অনেক ধরনের সার্ভিস আছে। মোটামুটি 3 মাসের একটা কোর্স। আপনারা বিস্তারিত জানতে একটু আমাকে কল দিতে হবে এই নাম্বারে 7980490255, অথবা আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন, ঠিক আছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে, 20 তারিখে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সো দেরি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এগুলোর পাশাপাশি আমরা আরো এক ধরনের প্রোনাউন ব্যবহার করি। আমরা বলি যেখানেই হোক না কেন তুমি তাকে খুঁজে নিয়ে এসো। এই যে যেই হোক না কেন, এই যে যেই হোক, যেই হোক, যেই হোক আমি কারো পরোয়া করি না, যেই হোক আমি কারো পরোয়া করি না, যেখানেই হোক, যেখানেই, যেখানেই হোক আমি চলে যাব, যেখানেই হোক আমি চলে যাব, আমরা অনেক সময় বলি। তারপর বলি কি, তারপর আমরা বলি যে যেভাবেই হোক, যেভাবেই হোক, যেভাবেই হোক আমি তার সাথে দেখা করব, যেভাবেই হোক আমি তার সাথে দেখা করব। তারপর আমরা বলি যে যেটাই হোক, যেটাই হোক, যেটাই হোক, এটা আমরা অনেক সময় যাই হোকও বলি, বা এই অর্থেও ব্যবহার করা যায়, যেটাই হোক। তারপর আমরা বলি যাই হোক, এই যে দেখেন, এই যে খেয়াল করে দেখেন, তাহলে এই যে খেয়াল করে দেখেন, যেই হোক, এই যে খেয়াল করে দেখেন, এগুলো আমরা কিভাবে বলি বলেন তো। এগুলো আমরা বেসিক্যালি বলতে পারি এরকম যে যেই হোক বলতে পারি কি, যেই হোক, হু বসালাম, যেহেতু হোক বলা আছে, যেই হোক না কেন, তাহলে এর সাথে আমাদের এভার যোগ করতে হয়, হু এভার, হু এভার, যেই হোক, হু এভার, যেখানেই হোক, যেখানে মানে কি ওয়্যার না, তাহলে আমরা বসাবো ওয়্যার, এই যে ওয়্যার, যেখানেই হোক ওয়্যার, তার সাথে আমরা বসাবো এভার, ওয়্যার এভার, ওয়্যার এভার, যেখানেই হোক, যেভাবেই হোক, বলেন যেভাবে মানে কি হাউ, এই যে দেখেন, আর তার সাথে বসাবো এভার, হাউ এভার। এই হাউ এভার মানে কিন্তু যাই হোক অর্থে আমরা ব্যবহার করি, এটাও কিন্তু অর্থে যাই হোকও হয় অনেক সময়, এই যে দেখেন যাই হোক, এটাও কিন্তু এই অর্থে ব্যবহার করা যায়, ঠিক আছে। হাউ এভার, যেটাই হোক, এই যে হোয়াট এভার বলি আমরা অনেক সময়, অথবা আমরা বলি হুইচ এভার, হুইচ এভার, এই যে হুইচ এভারটাও ব্যবহার করা হয়, ঠিক আছে, হুইচ এভার। তারপর দেখেন আছে কি যাই হোক, এই যে হোয়াট এভার ব্যবহার করা হয়, হোয়াট এভারটা যাই হোক অর্থে আমরা অনেক বেশি ব্যবহার করি, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, যাই হোক আমি এগুলো পরোয়া করি না, হোয়াট এভার আমি এগুলো পরোয়া করি না, আমরা বলি না অনেক সময়। মোশারফ ভাই আমাদের পেজে একটা মেসেজ করতে হবে, আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে একটু পেজে মেসেজ করবেন আমাদের, ঠিক আছে। লিঙ্গুয়াল একাডেমি স্যার হাউ আর ইউ, শামীম ইসলাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, এবং আমি যদিও একটু অসুস্থ হালকা, ঠান্ডা কাশি তো লেগেই আছে, খুব কষ্টে ক্লাস নিচ্ছি, কিন্তু ক্লাস নিতে হবে, নেওয়া লাগবে, ঠিক আছে। ওকে,
এইটুকু কি বুঝলাম আমরা? আমাকে বলেন তো, যারা যারা একটু বুঝেছেন আমাকে আওয়াজ দিতে হবে। এইটুকু কি বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো আমরা শিখি না, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাই, প্রতিনিয়ত শিখি। এখন আমি আজকে আরেকটা জিনিস আপনাদের শেখাবো, উইচ ইজ, আমরা অনেক সময় দেখবেন পার্সন নিয়ে ভেজাল করি, পার্সন নাম্বার পার্সন নিয়ে ভেজাল করি, তাই না? এগুলোর সাথে নাম্বার আর পার্সন নিয়ে ভেজাল করি। তো এখন এই প্রোনাউনগুলোর সাথে কোনটার সাথে কোন ভার্ব আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাথায় রাখবেন, আমি যদি আপনাদেরকে একটু চার্ট করে দেখাই, একটু চার্ট করে দেখাই, 3টা চার্ট করবো, দেখেন একটু খেয়াল করে দেখেন। চার্ট পরিবর্তে আমি আগে একটু দেখাই, খেয়াল করে দেখেন। আমরা মাথায় রাখবেন কোন প্রোনাউনের সাথে কোন ভার্ব আমরা ব্যবহার করব। মাথায় রাখবেন 1 নাম্বার যে ব্যাপারটা, আমি এটা হলুদ দিয়ে লিখি, হলুদটা বেশি ফুটছে, তাই না? 1 নাম্বার যে ব্যাপারটা, 1 নাম্বার ব্যাপার মাথায় রাখবেন, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বলছি আমরা? থার্ড পারসন সিঙ্গুলার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে আমরা কি ব্যবহার করি বলেন তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে অলওয়েজ ইজ ব্যবহার করতে হয়, অথবা ওয়াজ ব্যবহার করতে হয়, অথবা আবার হ্যাজ ব্যবহার করতে হয়, যেখানে টেন্স অনুযায়ী আমাদের বসাইতে হবে। ঠিক আছে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, প্রেজেন্টে ইজ, পাস্টে ওয়াজ, পারফেক্টে হ্যাজ। ঠিক আছে? আর আরেকটা আছে হ্যাড, সব ক্ষেত্রে বসে। তাহলে এটা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি দেখেছি আমরা? এই যে সে। তাহলে সে এর ক্ষেত্রে আমরা যদি এটা একদম ভার্ব দিয়ে ব্যবহার করি, তাহলে সে আমরা কি বলতে পারি? হি ইজ। তাহলে সে, হি ইজ, সে একজন, সে একজন, সে একজন সৎ লোক। এই যে সৎ লোক। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে যে জিনিসটা ঘটেছে, সে একজন সৎ লোক, সে আছে না, তার মানে হির সাথে ইজ ব্যবহার করব। তাহলে কি বলবো আমরা? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। সেম ভাবে দেখেন আমরা বলতে পারি যে সে ছিল, এখানে খেয়াল করে দেখেন এই সে আছে না, আমরা এই বাক্যটাকে যদি পাস্টে নিই এরকম বলে বলি যে সে, ঠিক আছে, আমরা এরকম করে বলতে পারি না, সে ছিল। তাহলে পাস্টে না বলেন তো, এই যে ছিল, ছিল অর্থে আমরা বলবো কি? হি ইজ, তখন হবে না, ইজটা হয়ে যাবে ওয়াজ। তাহলে আমরা কি বলবো? হি ওয়াজ। এই যে দেখেন হি ওয়াজ, পাস্টে আমরা হি ওয়াজ ব্যবহার করলাম। যদি আমরা বলি সে একজন সৎ লোক ছিল, সে একজন সৎ লোক ছিল, তাহলে এই বাক্যটা আমরা কিভাবে বলতে পারি বলেন? সে একজন সৎ লোক ছিল। তাহলে এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে কি? হি ওয়াজ। কারণ হি ওয়াজ কেন হবে? যে ছিল আছে, ছিল আছে, তাহলে আমরা বলবো হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। ভেরি গুড। মেঘলা আকাশ, এনিওয়ে স্যার, থ্যাংক ইউ, এক্সেলেন্ট, ভেরি ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আই এম হাম্বল টু গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট হিয়ার, হোয়াট মিনস যাতা। হ্যাঁ, এই তো, বাহ, খুব সুন্দর, ভেরি ইউজফুল ক্লাস, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা বললাম সে একজন সৎ লোক, আমরা কি বলবো? হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক ছিল। ক্লিয়ার? তাহলে এই যে হ্যাজ কখন ব্যবহার করব? যদি আমরা বলি যে তার একটা, যদি বলি আমরা তার একটা বল আছে, তার একটা বল আছে, কারো কিছু থাকা অর্থে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি, এগুলো আমরা শেখাবো ইনশাল্লাহ। তার একটি বল আছে, এই যে তার, তার আছে না, তার কথাটা আছে না, তাহলে তার সাথে আমরা কি ব্যবহার করব? আমরা হি ব্যবহার করব। তাহলে হি হ্যাজ আ বল, তার একটা বল আছে, হি হ্যাজ আ বল, তার একটা বল আছে। ক্লিয়ার? বুঝলাম আমরা? এইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি এবং শিখতে পারি। তাহলে আমরা কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ব্যবহার করতে পারি, পাস্টে আমরা ব্যবহার করব ওয়াজ, এবং থাকা অর্থে ব্যবহার করব হ্যাজ। এই তিনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? এগুলো তো জানি না। আমি কিন্তু পার্সনের ক্লাস করিয়েছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? এই যে সে, তারপরে কি? সে, তারপরে হচ্ছে ইহা, এই যে ইহা, সে, ইহা, তারপর হচ্ছে আরো কি বলেন তো?
দিস মানে আমরা বলি এটি, এই যে এটি, এটি। তারপর থার্ড পারসন সিঙ্গুলার মধ্যে যে কোনো নাম হতে পারে, যেমন লিমন, রহিম, করিম, যে কোনো নাম হতে পারে। ঠিক আছে, ওটা, এই যে ওটা, খেয়াল করে দেখেন। তাহলে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। তাহলে এগুলো আমরা নর্মালি কিভাবে লিখি বলেন তো? আমরা লিখি না এইভাবে যে সে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হির সাথে কি বসবে? ইজ। ইহা, ইট, তাহলে ইটের সাথে কি বসবে? ইজ। এটি মানে দিস, দিসের সাথে কি বসবে? ইজ। তারপর লিমন, তাহলে আমরা কি বলবো? লিমন, লিমনের সাথে কি বসবে? ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে আমরা এইভাবে ব্যবহার করবো। ওটা, তাহলে আমরা দ্যাট, এই যে দ্যাট কি বলবো? ইজ। বোঝা গেল? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো একটু মনে রাখতে হবে। ওকে, ভেরি গুড, বোঝা গেল? ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি জায়গাটুকু। একটু বলেন তো, ডিপলি রিগ্রেট দ্যাট আই ওয়াজ অ্যাবসেন্ট। অ্যাবসেন্স হবে না, আই ওয়াজ অ্যাবসেন্ট হবে। ওকে, দ্যাট ইজ আ স্লাইট মিস্টেক। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ দ্যাট, যদি যে কোনো প্লুরাল নাম্বার হয়, মাথায় রাখবেন, প্লুরাল নাম্বার হইলে যে কোনো 2 নাম্বার পয়েন্ট, যে কোনো প্লুরাল নাম্বারের সাথে, প্লুরাল নাম্বারের সাথে বা প্লুরাল সাবজেক্টের সাথে, প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের কি কি বসে বলেন তো? প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের আর ব্যবহার করতে হয়, অথবা পাস্টে আমরা ব্যবহার করব ওয়্যার, অথবা আমাদের পারফেক্টে ব্যবহার করতে হবে হ্যাভ। ঠিক আছে, এই তিনটা আমাদের বসে। তাহলে প্লুরালে কি বসবে? আর, ওয়্যার এবং হ্যাভ, মাথায় রাখবেন। এবং আর একটা এই যে ডু বসে, ওখানে আবার ডাজ বসবে, ওইটা আমরা নেক্সট দিন দেখবো না ইনশাল্লাহ, আরেকদিন। তো প্লুরাল কোনগুলো বলেন? যে তারা, তারা কি প্লুরাল না? তারা মানে কি? এই যে দে, তাহলে দের সাথে আমরা কি ব্যবহার করব? দের সাথে প্রেজেন্টে ব্যবহার করব আর পাস্টে ব্যবহার করব কি? দের সাথে ব্যবহার করব ওয়্যার। আর যদি থাকা অর্থে বোঝায় তাহলে আমরা বলবো দে হ্যাভ। ঠিক আছে, যদি করা অর্থে বোঝায় তাহলে আমরা বলবো দে ডু। বোঝা গেল? তাহলে এই যে দের সাথে আরও বসা যায়, দের সাথে ওয়্যারও বসে, দের সাথে হ্যাভও বসে, দের সাথে কিন্তু ডুও বসানো যায়। ঠিক আছে, তারপর আমরা বলি যে কি? আমরা, এই যে আমরা প্লুরাল, তাহলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো প্লুরাল নাম্বার, যে কোনো প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল হোক, সেকেন্ড পারসন প্লুরাল হোক, অথবা থার্ড পারসন প্লুরাল হোক, প্লুরাল নাম্বার হলেই আমরা সেখানে ওয়াজ, আর, হ্যাভ, ওয়্যার, সরি, আর, ওয়্যার, হ্যাভ, ডু এগুলো ইউজ করতে পারবো। তাহলে আমরা কি? উই, তাহলে আমরা ব্যবহার করতে পারি উই আর। তারপর আমরা বলতে পারি উই ওয়্যার, পাস্টে বলবো উই ওয়্যার, থাকা অর্থে বলবো উই হ্যাভ, এবং করা অর্থে বলবো উই ডু। বোঝা গেল? I always enjoy your classes. Your classes are very different and very effective, informative. Best wishes. Thank you, জুবাই ভাই, ভালোবাসা নিবেন। ওকে, আচ্ছা, আমরা এটুকু বোঝা গেল? এটুকু আমরা বুঝতে পেরেছি? আমাকে একটু বলেন তো। সো আজকের ক্লাসটা একটু ছোটই হবে, কারণ টপিকটা অনেক ছোট, পিচ্ছি একটা টপিক, পিচ্ছি একটা টপিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখেন, এটা তো আমরা বুঝলাম প্লুরাল কার সাথে সাথে বসবে। এবার দেখবেন যে দুইটা থাকে না, জাতের মধ্যে অজাত থাকে। এটাকে আমি বেসিক্যালি এইভাবেই বলি যে জাতের মধ্যে অজাত, জাতের মধ্যে অজাত। এটাকে কেন জাতের মধ্যে অজাত বলা হচ্ছে বলেন তো? জাতের মধ্যে অজাত কেন বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে একটা পরিবারের মধ্যে সব সন্তানরা মোটামুটি ভালো জায়গায় জব করছে, ভালোভাবে পড়ালেখা করে, ভালোভাবে সব কিছু ঠিকঠাক, কিন্তু 2-1জনকে আপনি পাবেন, একজনকে পাবেন যে সব সময় ঘাটতেরা, যে সব সময় তার কারো কথা শুনবে না, যে সব সময় আকাম কুকাম করে বেড়াবে, যে কোনো নিয়ম মানবে না। এরকম 2-1জন থাকে না? অলওয়েজ প্রত্যেকটা পরিবার থাকে। তো জাতের মধ্যে অজাত এই কারণেই বলি। কাকে বলা হয় বলেন তো? দুইটা প্রোনাউনকে জাতের মধ্যে অজাত বলা হয়। একটা হচ্ছে ইউ, আর একটা হচ্ছে আই। এই দুইটা কখনো কারো নিয়ম মানে না, কারণ আইটা অলওয়েজ মাথা রাখবেন যে আইটা প্রেজেন্ট টেন্সে অ্যাম গ্রহণ করে, আইটা প্রেজেন্ট টেন্সে কি গ্রহণ করে? অ্যাম গ্রহণ করে। আর পাস্ট হচ্ছে ওয়াজ গ্রহণ করে। আই এর সাথে সবসময় অ্যাম বসে, আইয়ের সাথে ইজ বসবে না। যদিও আই কিন্তু সিঙ্গুলার, তাহলে আমরা কি বলেছিলাম যে সিঙ্গুলার যদি হয়, একজন যদি বোঝায়, তাহলে একজন বোঝালে তো আয়ের পর ইজ হওয়ার কথা, কিন্তু না, আয়ের পর অলওয়েজ অ্যাম বসে। পক্ষান্তরে ইউটা কিন্তু সিঙ্গুলারও হয়। ইউ দ্বারা তুমি বোঝায়, ইউ দ্বারা তোমরা বোঝায়, একটু আগে দেখলাম। ইউ দ্বারা তুই বোঝায়, তোরা বোঝায়, আপনি বোঝায়, আপনারা বোঝায়, 6টা অর্থ আছে। তো ইউ দ্বারা যদি সিঙ্গুলার বোঝায় তাহলে ইউ এর পর তো ইজ হওয়ার কথা,
ইউ ইজ হওয়ার কথা না, কিন্তু ইউ কখনো ইজ গ্রহণ করে না, মাথায় রাখবেন। ইউ এর পর কিন্তু অলওয়েজ আর বসে, ইউ এর পর অলওয়েজ ওয়্যার বসে। তাহলে এটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর পর অলওয়েজ হ্যাজ না বসে হ্যাভ বসে। সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এটা অলওয়েজ আর ব্যবহার করব আমরা এই প্লুরাল ভার্বগুলো গ্রহণ করে। এটাকে একবারে সিঙ্গুলার বলা যাবে না, কারণ ইউটা অনেক সময় প্লুরাল হিসেবে কাজ করে, আবার অনেক সময় সিঙ্গুলার হিসেবে কাজ করে, কিন্তু একে সবসময় প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়, অলওয়েজ প্লুরাল হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ মামুর ভাই। ওকে, ক্লিয়ার, বুঝলাম। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এরপর দেখেন, এটা আমরা বুঝলাম, এর তো কোনো সমস্যা নাই, তো কোনো সমস্যা আছে নাই। এখন সেকেন্ড পারসন গেল, ফার্স্ট পারসন গেল, সিঙ্গুলার প্লুরাল গেল। আমার মনে হয় যে এই জায়গাটুকু কোনো প্রবলেম নাই। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে কোন ক্লাসে আপনি ডু ব্যবহার করবেন, কার সাথে অ্যাম ইজ আর ব্যবহার করবেন, কার সাথে ডাজ ব্যবহার করবেন, এগুলো আমরা শিখেছি না গত ক্লাসে? গত ক্লাসে আমরা শিখেছি। এখন এই আজকের ক্লাসটা আমি বেশি লেন্দি করব না, আজকের ক্লাসটা বেশি লেন্দি করব না এই কারণেই, কারণ বেসিক যে ইনফরমেশন এটা ভালো করে আপনি পড়েন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ডিফারেন্ট কিছু নতুন টপিক নিয়ে আশা করছি আপনাদের সামনে হাজির হতে পারবো। নেক্সট ক্লাস কবে বলুন তো? আজকে কি বার? আজকে শনিবার, তাহলে সোমবার, এই যে মাথায় রাখেন সোমবার আমাদের নেক্সট ক্লাস কবে হবে? ঠিক সোমবার রাত 9টায়, ঠিক সোমবার রাত 9টায় চলে আসবেন আমাদের পেজে, ক্লাস কিন্তু চলতে থাকবে। কি ক্লাস? মিশন স্পোকেন ইংলিশ। আর একটা কথা বলে রাখি, যারা শূন্য থেকে স্পোকেন শিখতে চান, গ্রামার শিখতে চান, আমাদের কোর্স আছে, গ্রামার কোর্সও আছে, স্পোকেন কোর্সও আছে। সো শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, যেটাতে আপনি ক্লাসগুলো করতে পারেন, এবং এই ক্লাসগুলো আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে, কারণ প্রত্যেকটা ক্লাস একদম খুব গুছিয়ে আমি এবং মিম ম্যাম এবং সাথে আমাদের নুজহাত ম্যাম আছে, তিনজন খুব গুছিয়ে আমরা ক্লাস নিই। প্রচণ্ড অনেক প্র্যাকটিস করার সুযোগ থাকে, প্র্যাকটিস করে করে ইনশাআল্লাহ কোর্স শেষে আপনার বলার দক্ষতা ইনশাআল্লাহ অনেক বেড়ে যাবে এবং আপনি অনেক ভালো কথা বলতে পারবেন। ঠিক আছে, সেই কোর্সটা সম্পর্কে জানতে আমাদের এই নাম্বারটাতে একটু কল করতে হবে, অথবা নাম্বারটাতে কল করতে হবে, অথবা আমাদের পেজে একটা মেসেজ করলেও কিন্তু আপনি নাম্বারটা পাবেন। আর নিয়মিত আমাদের এখন নিয়মিত ভিডিও আপলোড হতে থাকবে, এতদিন একটু ভেজাল ছিল, নিয়মিত ভিডিও আপলোড হতে থাকবে। এক্স্যাক্টলি স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে 9 PM। ওকে, বুঝলাম। বৃষ্টি আপু ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আই ডু এনজয় ইউর ইফেক্টিভ ক্লাসেস, ভেরি গুড, থ্যাংক ইউ। আই হ্যাভ হয়তো, হ্যাঁ এটাই তো বললাম যে আই হ্যাভ হয়তো, এই যে আই, এই যে কুলাঙ্গারের কারণেই বলছে যে কারোর সাথে মেলে না, ঘাততারা, এর সাথে অলওয়েজ এম বসে, এর সাথে অলওয়েজ ওয়াজ বসে, আর এর সাথে অলওয়েজ হ্যাভ বসে। তো আই তো সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে তো এর সাথে হ্যাজ বসার কথা, কিন্তু হ্যাজ না বসে বসে হ্যাভ। ক্লিয়ার? এই কারণেই বলেছিলাম যেটা জাতের মধ্যে অজাত, এটা কখনো মিলবে না। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, সো আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত রাখছি, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোমবার ঠিক রাত 9টায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।